শিয়ারা যেটা করতেছে এটা মন গড়া। এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিদের মধ্যে ৭১টা দল হবে, তার ৭০ দল হবে জাহান্নামী, ১ দল হবে জান্নাতি। আর খ্রিস্টানদের মধ্যে ৭২ দল হবে, তার মধ্যে ৭১ দল হবে জাহান্নামী, ১ দল হবে জান্নাতি। আর আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এর ৭২ দল হবে জাহান্নামী আর ১ দল হবে জান্নাতি। তাহলে কেউ আশা করলেই এবং বললেই, দাবি করলেই সে জান্নাতি হইতে পারবে না। কিন্তু অনেকেই বলে কে জান্নাতি কে জাহান্নামী, এটা আপনি বলার কে? না, কেউ ব্যক্তিগতভাবে কাউকে আপনি জান্নাতি আপনি জাহান্নামী এটা বলতে পারবে না, কিন্তু রাসূল তো ক্যাটাগরি বলে গিয়েছেন যে এই ক্যাটাগরিতে পড়লে সে জান্নাতি আর এই ক্যাটাগরিতে না পড়লে সে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। সহজ হিসাব। সেনাবাহিনীতে লোক নেওয়া হয়, মাপ এরকম হইতে হবে, স্বাস্থ্য এতটুকু হইতে হবে, লম্বা এতটুকু হইতে হবে, এই ক্যাটাগরিতে পড়লে তুমি ঢুকতে পারবা, ক্যাটাগরিতে পড়লে তুমি বাদ। অমুক অফিসে লোক নিয়োগ করা হবে, এই এই যোগ্যতা লাগবে, এই ক্যাটাগরি থাকলে সে ঢুকতে পারবে, এই ক্যাটাগরিতে না পড়লে সে ঢুকতে পারবে না। সহজ হিসাব। এমনিভাবে রাসূলও বলেছেন যে এই ক্যাটাগরি থাকলে সে জান্নাতি আর এই ক্যাটাগরির মধ্যে না থাকলে, গুণাগুণ না থাকলে সে ওই ৭২ দলের জাহান্নামী। তাহলে ৭২ দল জাহান্নামী, ১ দল মাত্র জান্নাতি। সেই দল কারা? তাহলে ইহুদিরা বিভক্ত হবে ৭১ দলে, খ্রিস্টানরা বিভক্ত হবে ৭২ দলে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। বিভক্তি আরো বেশি। নানান দল, নানান উপদল, নানান ধারণা, নানান গোষ্ঠী, নানান মতবাদ, নানান আকীদা ভরা। কয়জনে মিলেই এক দল, কয়জনে মিলেই এক একটা মতবাদ, কয়েকজনে মিলেই এক একটা দরগা, এক একটা মাজার, অর্থাৎ বিভিন্ন জনে বিভিন্ন মতবাদ তৈরি করে। এদের টুপি এরকম, আরেকজনের টুপি এরকম, এদের পাঞ্জাবি এরকম, আরেকজনের পাঞ্জাবি আরেক রকম, মানে নিজেরাই মতবাদ তৈরি করে। এইভাবে মতবাদের শেষ নাই। এই জন্যই রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা, তার মধ্যে ৭২ দল জাহান্নামী, ১ দল জান্নাতি। সেই ১ দলের মধ্যেই থাকতে হবে জান্নাতি হইতে চাইলে। সেই ১ দল কারা আর এই ৭২ দল কারা? ৭২ দল বিভিন্ন মতবাদের হবে। শিয়া হবে, খারেজি হবে, রাফেজি হবে, আবার এদের মধ্যে মতভেদ রয়েছে, বেদাতি হবে, আর নানান দল উপদল তৈরি হবে, কাদিয়ানি হবে। এই ধরনের দলের শেষ নাই। কিন্তু জান্নাতি দল যারা হবে তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলছেন যে জান্নাতি যারা হবে একদল, তারা কারা? তাদের কথা আমি বলতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন তাহলে তারা কারা? রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবী অনুসরণ করবে তারাই হচ্ছে জান্নাতি দল। তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করা কি? রাসূলের অনুসরণ করা মানে কোরআন হাদিসের অনুসরণ করা, কোরআন সুন্নাহর অনুসরণ করা। যে ব্যক্তি কোরআন সুন্নাহর অনুসরণ করবে তারাই জান্নাতি। যারা সাহাবায়ে কেরামের এত বড় জামাতের অনুসারী হবে তারাই জান্নাতি। সে অনেক কিছু করে কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী করে না, সে কখনোই জান্নাতি হইতে পারে না। সে অনেক আমল করে, অনেক কিছু করতেছে, কিন্তু সাহাবায়ে কেরামের অনুসরণ করে না, সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের বিরোধিতা করে, তারা যত কিছুই করুক না কেন তারাও জান্নাতে যাইতে পারবে না। তো রাসূল বলছেন ক্যাটাগরি কি, গুণাগুণ কি? যে আমার এবং আমার সাহাবীদের অনুসারী হইতে হবে, ওই এক দলই জান্নাতে যাবে। আর বাকি যারা আমার এবং আমার সাহাবীদের অনুসারী হবে না, এই ৭২ দল হবে জাহান্নামী। নাকি ফাঁকফোকর আছে? ফাঁকফোকর কিন্তু নাই। আবার রাসূল যে বলছেন এই একটাই, এরকম না ঘুষ টুস দিয়ে ক্ষমতার
দাপট দেখায় কোনো রকম পার পাওয়া যাবে এরকম চিন্তা ভাবনা করলে হবে না। এবং এটা হবে না, এটা হবে না। ফেরাউন ভাবছিল যে ক্ষমতায় থাকতে পারবো। ফেরাউন ভাবে নাই যে আমার ক্ষমতা শেষ হবে। শেষ পর্যন্ত আল্লাহই তো দাবি করছে যে আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা। তাও ছোট আল্লাহ না, বড়টাই। সে ধারণা করে নাই যে আমারও ক্ষমতা শেষ হবে। নমরুদ ধারণা করে নাই যে আমার ক্ষমতা শেষ হবে। রাজা শাহ পাহলবী সেও ধারণা করে নাই যে আমার ক্ষমতা শেষ হবে। আসাদ সেও ধারণা করে নাই আমার ক্ষমতা শেষ হবে। বিগত সময়ে যারাও ছিল তারাও ধারণা করে নাই আমাদেরও ক্ষমতা এইভাবে শেষ হয়ে যাবে। কিন্তু শেষ হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ সবই পারেন। তো আল্লাহ যে বলছেন, রসুল যে বলছেন যে আমার উম্মতের ৭৩ দল, এক দল জান্নাতি আর ৭২ দল জাহান্নামী, সেইটাই হবে, সেইটাই সিদ্ধান্ত। এই জন্য যেই দল জান্নাতি সেই দলের সাথে আমাদেরকে থাকতে হবে, আর যারা জাহান্নামী এদের সাথে আমরা নাই। যারা ভ্রান্ত ধারণা, যারা ভ্রান্ত আকীদা নিয়ে থাকবে তারাই জাহান্নামী। যে শিয়ারা বিভিন্ন ধারণা নিয়ে থাকে, তাদের আকীদার শেষ নাই। এর আগেও বলছি যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, আমাদের দৃষ্টিভঙ্গি কি? যে আমাদের দৃষ্টিভঙ্গি এটাই যে ইহুদি বড় শত্রু, সেই শত্রুকে অন্য যে কেউ মারুক না কেন আমরা তার সাপোর্টে আছি। সেটা যদি রাশিয়া হয়, সেটা যদি চীন হয়, সেটা যদি উত্তর কোরিয়া হয়, যারাই হোক না কেন আমরা তাদের পক্ষে। তার কারণ কি? এটা শিয়াদের পক্ষে না, বরং আমার স্বার্থের জন্য, আমার শত্রুকে সে ধ্বংস করতেছে, এই জন্য তার পক্ষে। সে ভালো কি খারাপ সেটা দেখার বিষয় নাই। আপনি রাস্তায় চলতেছেন, আপনার শত্রু রাস্তায় চলতেছে, একটা কুকুর এসে আপনার শত্রুর পায়ে আঘাত করলো, তো তখন আপনি ওই কুকুরের পক্ষে যে আমার শত্রুকে সে আঘাত করছে। সে কুকুর, তারপরেও তার পক্ষে, কারণ সে আমার শত্রুকে আঘাত করছে। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সূরা মাইদা আল্লাহ তাআলা বলেন তোমাদের চরম শত্রু হচ্ছে ইহুদিরা। সেই চরম শত্রু ইহুদিদেরকে যারাই মারবে তারাই ক্ষণিকের জন্য আমরা তাদের সাথে আছি, এইটা। কিন্তু তারা কি মুসলমান বা তারা কি আকীদা রাখে এইটাও আমাদের ধারণায় থাকতে হবে। অন্যথায় আমরা যদি শিয়াপন্থী হয়ে যাই তখন তো এই যে ৭৩ দলের মধ্যে ৭২ দলে পড়ে যাবো, এক দলে থাকতে পারবো না। এই জন্য ধারণা পরিষ্কার রাখতে হবে। শিয়ারা আশুরাকে ঘিরে যেই কুসংস্কারগুলি করে থাকে, যেগুলি কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক, ওয়াইদুকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করো না, নিজের শরীরের মধ্যে আঘাত করা, রক্তাক্ত করা, হাই হুসেন হাই আলী এগুলি বলে নিজের শরীর থেকে রক্ত বের করা, এটা কখনোই ইসলামের নির্দেশনা, ইসলামের হুকুম, ইসলামের অনুমোদন হইতে পারে না। কারণ আল্লাহ ডাইরেক্ট বলছেন সূরা বাকারার মধ্যে, ওয়াইদুকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংস করে না। আপনি যদি ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর উপরে ভরসা, ছাদ থেকে লাফ দিলাম, তাহলে এটা নিজেকে নিজেই মারলেন। আপনি এমন জায়গায় যাবেন যেখানে নিশ্চিত আপনার মরণ, সেটা যদি ইসলামের জন্য না হয়, তো এটা আপনি নিজেকে নিজেই মারলেন, অর্থাৎ আত্মহত্যার শামিল। আজকে যারা ইটালি যাওয়ার জন্য নৌকায় ঝাঁপ দেয়, বিশাল সাহারা মরুভূমি পার হওয়ার জন্য পদক্ষেপ নেয়, এটা কি? সে জানতেছে আমি মরণ আমার এটা একদম নিশ্চিত, যদি বাইসে যাইতে পারি তাহলে লাকি চান্স, কিন্তু মরণটাই আমার নিশ্চিত। তো এইটাও তো আত্মহত্যা হবে। এরপরে ছেলের জন্য কান্দাছে, দোয়া পড়াইতেছে, কিলা? আপনি নিশ্চিত মরণ যাই না সাগরে ঝাঁপ দেওয়া যাইব, নিশ্চিত মরণ যায় না সাহারা মরুভূমি আপনি পার হবেন। উদ্দেশ্য কি? ইসলামের বিজয়। উদ্দেশ্য হলো টাকা, উদ্দেশ্য হলো ইসরায়েলি যাওয়া। এই টাকার জন্য নিশ্চিত মরণের দিকে নিজেকে ঠেলে দিচ্ছে। ওয়াইদুকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে তোমরা ধ্বংস করো না।
আপনি ইসলামের জন্য এরকম করেন, ইসলামের জন্য এরকম টার্গেট নেন। তো এই জন্য নিজেকে কখনোই ধ্বংস করা যাবে না। তো ছুরি দিয়ে আঘাত করা, চেন দিয়ে আঘাত করা, শরীরের মধ্যে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা, এটা ইসলামের কোনো নির্দেশনা নেই। এটা ইসলাম বিরোধী কাজ। তাহলে এটা যারা করে তারা ইসলামের বিরোধিতা করতেছে। এটা কেন করতেছে? হাই হোসেন, হাই আলী, এগুলি তারা বলতেছে। তারা মনে করতেছে আশুরা এটা হচ্ছে কারবালাকে ঘিরে। কারবালায় সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটাকে স্মরণ করে তারা এই কাজটা করতেছে। কিন্তু আশুরা তো আগের থেকেই, আশুরা তাৎপর্য আগের থেকে, আশুরার ফজিলত আগের থেকেই। তো এই জন্য এই ধরনের কাজ করা যাবে না। এমনিভাবে তাজিয়া মিছিল বের করা, তারা যেভাবে মিছিল বের করে বিভিন্ন কিছু আঁকায়, বিভিন্ন যেই সমস্ত অঙ্গভঙ্গি, রং টং দেওয়া নেওয়া, এগুলিও সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ যেগুলি তারা করে। তাদের আকিদার শেষ নাই। তাদের আকিদার মধ্যে 1 নাম্বার আকিদা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন। যেই ওহী আলীর কাছে দেওয়ার কথা ছিল, সেই ওহী ভুল করে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে নিয়ে আসছেন। এর থেকে মিথ্যা, এর থেকে বানোয়াট, এর থেকে গাঁজাখুরি কথা আর কি হইতে পারে? এই কথা যে বলবে, সে যাই কিছু করুক না কেন, সে অনেক কিছু হতে পারে, কিন্তু মুসলমান হইতে পারে না। মুসলমান হবে নাকি? কালেমার 2 অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, এইটা মানতে হবে। আর দ্বিতীয় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী রসুল, এইটাও মানতে হবে। কেউ যদি শুধু অর্ধেক মানে, যেমন ইহুদিরা অর্ধেক মানে, রসুলকে নবী হিসেবে মানে না, এই জন্য তারা কাফের। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু নবী হিসেবে ঈসাকে মানে, আমাদের নবীকে মানে না, এই জন্য তারা কাফের। কাদিয়ানীরা আল্লাহকে মানে যে আল্লাহ আছেন, কিন্তু নবী হিসেবে কাদিয়ানীকে মানে, আমাদের নবীকে মানে না, এই জন্য তারা কাফের। এই ধরনের যত মতবাদ আছে, যত ধর্মাবলম্বী আছে, তারা সবাই কাফের। কারণ হচ্ছে আমাদের নবীকে তারা নবী হিসেবে মানে না। সহজ হিসাব যে আল্লাহকে মানে রসুলকে মানে না, আবার রসুলকে মানে আল্লাহকে মানে না, হেউ কাফের। এই জন্য কালেমার 2 অংশের উপরেই ঈমান আনতে হবে, যে আমি পুরাটাই মানি। আবার তাদের কালেমা হচ্ছে, তো এই কারণে যারাই, এটা আজকের শিয়া হোক, আজকের ইরান হোক, যারাই হোক, তারা যদি এটা করে তাদেরও এই অবস্থা, আর তারা যদি না করে তাদের এই অবস্থা না। তো এখন যারাই এরকম ভ্রান্ত ধারণা রাখবে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আলীকে বাদ দিয়ে রসুলকে নবুয়ত দিয়েছেন, তাহলে সেই কাফের, এতে কোনো সন্দেহ নাই, সেই কাফের। সেটা যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় দলই হোক না কেন, যত বড় দেশই হোক না কেন, যত শক্তিশালী দেশ হোক না কেন, তারা কাফের পর্যায়ে পড়বে। আর জিবরাইল কোনো ভুল করতে পারে? আর এটা কি জিবরাইলের ভুল? তো ডাইরেক্ট আল্লাহর ভুলের কথা বলতেছে ইশারা দিয়ে। তো জিবরাইল কেমনে ভুল করে? জিবরাইল এই পর্যন্ত 1.25 লক্ষ নবীদের কাছে আসলেন, আমার রসুলের কাছে 24,000 বার আসলেন, কখনোই তিনি ভুল করলেন না। এই জায়গাতে এসে তিনি ভুল করবেন? জিবরাইল সম্পর্কে এই ধরনের ভ্রান্ত ধারণা, এর থেকে কাফের হওয়ার জন্য আর কি লাগে? এই ধরনের ধারণা যারাই করবে তারাই কাফের, তারা ইমানদার হতে পারবে না। আবার তাদের এক দল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ। কালেমার আরেকটা অংশ বাড়ায় দিছে, সেটা হচ্ছে যে আল্লাহ ঠিক আছে, মুহাম্মদ রসুল হিসেবে ঠিক আছে, কিন্তু আলী ওলিউল্লাহ, এইটাও কালেমার অংশ, এইটাও মানতে হবে। ওই যে বেশি ভক্ত, অতি ভক্ত চোরের লক্ষণ, অতি ভক্ত চোরের লক্ষণ, মানে বেশি ভক্তগিরি দেখায় আর কি। আছে না এরকম? নিজের বাপের থেকেও পীর কি করে বাপ বলে ডাকে, নিজের বাপের জন্য কোনো দিন ভালো খাবারের ব্যবস্থা করে না, পীরের জন্য খাবার নিয়ে যায়। নিজের বাবা মার জন্য কখনো ফল কিনে না, পীরের জন্য ফল কিনে নিয়ে যায় মাজারে। আরও নানান এই সমস্ত কাজকর্ম করে। তো এগুলি হচ্ছে অতিভক্ত চোরের লক্ষণ। তো এই কালেমার এই অংশ তারা বাড়াইছে।
কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সাহাবী মানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারার মধ্যে অন্যতম একজন সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চতুর্থ খলিফা হিসেবে মানি। আপনি যতই সম্মান দেন না কেন, বড় ভাইকে সম্মান দিতে 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 আপনার জন্য টাকা খরচ করছে, আপনার জন্য বিদেশ থেকে টাকা পয়সা, আপনার জন্য ঘর করে দিছে, আপনার বিবাহের বন্দোবস্ত করে দিছে, আপনার ব্যবসার বন্দোবস্ত করে দিছে, এই বলে কি বড় ভাইকে বাপ বলে ডাকা যাবে? নাকি দুই একবার ডাকা যাবে? বাপ বাপের জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়, সে যত কিছুই করুক না কেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অতি ভক্তি হয়ে, অতি ভক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উঠানো যাবে না। আর যারা এই কাজটা করে, এটা আসলে আলীকে সম্মান দেখানো না, বরং রসুলকে বেইজ্জতি করা। আর যারা রসুলকে বেইজ্জতি করবে, অসম্মানী করবে, তারা কখনোই মুসলমান হইতে পারে না। এই জন্য এই ব্যাপারে আমাদের ধারণা থাকতে হবে, সঠিক ধারণা, আকীদা, বিশ্বাস। আমার বিশ্বাস কোন জায়গায়, এটা আমার ভিতরে স্পষ্ট থাকতে হবে। আবেগী হওয়া যাবে না। আমরা কোনো জায়গাতে আবেগী না হলেও ইসলামের জায়গায় আবেগী, যে এটা ইসলাম অনুমোদন করে কি করে না সেটা দেখেন না, আমার ভালো লাগতেছে, এটা এরকম হওয়া দরকার, মানে তার সিস্টেম অনুযায়ী ইসলাম চলবে এরকম না। আমার আবেগের কারণে ইসলাম চলবে না। যদি আবেগ দিয়ে ইসলাম চলতো তাহলে তার কোরআন হাদিস লাগে না, তাহলে আপনার আবেগ দিয়ে ইসলাম চলতো। আবেগের জায়গায় ইসলাম না। অনেকেই বলে যে ইসলাম আবেগের জায়গা না, ইসলাম আবেগের জায়গা না, ইসলামে সব কিছু বলা আছে, আপনার আবেগ দিয়ে ইসলাম চলবে না। এই জন্য সঠিক ধারণা থাকতে হবে, আকীদা, বিশ্বাস, ঈমান কাকে বলে, যে সঠিক আকীদা সেটা মুখে বলা এবং কর্মে তা পরিণত করা, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ইসলাম। এইটুকু পরিষ্কার থাকতে হবে। 2 নম্বর হচ্ছে তারা বলে যে যেই কোরআন আছে সেই কোরআনের মধ্যে কিছু ভুল টুলও আছে, নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি বা যেই দল বা যেই দেশ বা যারাই বলবে কোরআনের মধ্যে ভুল আছে, তারা অনেক কিছু হতে পারে কিন্তু মুসলমান হইতে পারে না। কোরআনের মধ্যে ভুল ধরলে মুসলমান থাকা যাবে? এক আয়াত না, বেশি তো বলে নাই, এক আয়াত ভুল বলছে। একটা শব্দও যদি কেউ বলে যে কোরআনের মধ্যে এটা ভুল, কারণ কোরআন কার কথা? আল্লাহর কথা, তার মানে আল্লাহ ভুল করছেন, এই কথা যে বলবে সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। এই জন্য কোরআন কমপ্লিট, আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত পুরাটাই বাস, পুরাটাই এনাফ। এখানে আল্লাহ তাআলা যা বলছেন সবই সত্য, সবই আমাদেরকে পালন করতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না? এতে করে তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই জন্য পরিপূর্ণ মুসলমান হইতে চাইলে পুরা কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। কিছু পালন করতে পারবো না সেটা আলাদা বিষয়, কিন্তু বিশ্বাস পুরাটাই। সব পালন করতে না পারলেও কিন্তু বিশ্বাস রাখতে হবে পুরাটার উপরে। তো তারা বলতেছে কোরআনের কিছু জায়গায় ভুল আছে, তো এতে করে সে আর মুসলমান থাকতেছে না। কাদিয়ানিরা কতটুকু মানে না? কাদিয়ানিরা তো সব মানে, নামাজ পড়ে, রোজা করে, সব করে, আবার মসজিদ বানাইছে, আহমদিয়া মসজিদ বানাইছে, সব কিছু করছে। কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন রাসূলের ব্যাপারে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমার পরে, এটা রাসূলের হাদিস, কিন্তু খাতামুন নাবিয়্যিন আল্লাহ তাআলার কথা সূরা আহজাবের, যে তিনি যে শেষ নবী, এই শেষটুকু মানেন না, যে তারপরেও আরেকজন নবী আছে। আল্লাহকে মানি, রসুলকে মানি, কিন্তু রসুলের মর্যাদাও মানি, কিন্তু রসুল যে শেষ নবী এইটা মানি না। শুধু শেষ এইটুকু না মানার কারণে কাদিয়ানিরা যদি কাফের হইতে পারে, আর যারা কোরআনের অধিকাংশ অংশ মানবে না তারা অবশ্যই কাফেরই হবে, তারাও মুসলমান হইতে পারে না। এই জন্য যারাই কোরআনকে মানবে না তারা কখনোই মুসলমান হইতে পারে না। তাহলে 2 নাম্বার তাদের আকীদা হচ্ছে যে কোরআনের মধ্যে কি আছে? কিছু ভুল আছে। কোরআন 40 পারা, এর মধ্যে 30 পারা এখন আছে, জিবরাইল নিয়ে আসছে, আর বাকিটা তাদের ইমামরা জানে, নাউজুবিল্লাহ, আর কেউ জানে না, এটা লুকানো আছে। আর ওইখান থেকে তারা বিভিন্ন মতবাদ গ্রহণ করে, অথচ কোরআন 30 পারায়। এরপরে তাদের আরও আকীদা হচ্ছে ইমামদের ব্যাপারে আকীদা, যে ইমামরা হচ্ছেন এত ক্ষমতাশালী যে এক একজন ইমাম নবী রসুলদের থেকেও পাওয়ারফুল। নাউজুবিল্লাহ, নবী রসুলের উপর কেউ হইতে পারবে? আল্লাহর পরেই তো নবী রসুল।
সেখানে আর কারো মধ্যস্থতা করার কেউ নাই। তো তারা বলে যে ইমামরা হচ্ছে আল্লাহর সাথে মধ্যস্থতাকারী। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাজার যারা জিয়ারত করলো তারা স্বয়ং আল্লাহর আরশ জিয়ারত করলো, এই ধরনের ভ্রান্ত ধারণা। এবং তারা বলে কোনো মুসলমান যদি প্রত্যেক নামাজের পরে আবু বকর, উমর, উসমান এবং আয়েশা এদেরকে গালিগালাজ না করে অভিশাপ না দেয় তাহলে তাদের ঈমান থাকবে না, নামাজ সঠিক হবে না। তো কাফের হওয়ার জন্য আরো কিছু লাগে? আলীকে গালাগালি করতে হবে না, আলীকে না, আবু বকরকে গালাগালি করতে হবে, উমরকে গালাগালি করতে হবে, উসমানকে গালাগালি করতে হবে। দোষ কি তাদের? তাদের দোষ হইল যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাই ছিলেন এবং তার চাচাতো ভাই ছিলেন, সেই হিসেবে রাসূলের ইন্তেকালের পরে খলিফা হওয়ার কথা আলীর, কিন্তু আবু বকর ষড়যন্ত্র করছে, এরপরে উমর ষড়যন্ত্র করছে, এরপরে উসমান ষড়যন্ত্র করছে। এই তিনজনে ষড়যন্ত্র করে তার খেলাফত পিছিয়ে দিয়েছে, তার রাষ্ট্র ক্ষমতা নেওয়ার ব্যাপারে তাকে পিছিয়ে দিয়েছে। এই জন্য তাদের উপরে অভিশাপ দিতে হবে, নাউজুবিল্লাহ। অথচ আবু বকর এই ধরনের করেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম করেন নাই। অতি ভক্ত সুরের লক্ষণ, মানুষের ঈমানকে নষ্ট করার ষড়যন্ত্র, আর কিছুই না এগুলি। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা নিকৃষ্ট কথা বলে যে তিনি ব্যভিচার করছেন, নাউজুবিল্লাহ। অন্য কোনো বিবি কথা স্পষ্টভাবে নাই, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আয়েশার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। পৃথিবীতে অন্য কোনো নারীর সার্টিফিকেট নাই কোরআনের মধ্যে, একমাত্র আয়েশার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা। আর সেইখানে যদি এই কথা বলে, এর থেকে খারাপ আর কি হইতে পারে? তো এই সমস্ত আকীদা নিয়ে যারা থাকবে তারা আর যাই কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু মুসলমান হইতে পারে না। এই ধারণা আমাদেরকে থাকতে হবে। এরপরে তারা আরও যেই সমস্ত আকীদা, ভ্রান্ত আকীদা রাখে, এর শেষ নাই। অনেক অনেক আকীদা তাদের 12 ইমাম হবে, এর মধ্যে ইমাম মাহদি আসবেন তাদের শেষ ইমাম, এবং তিনি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াবেন এবং শুকনা একটা কাঠ নিয়ে তার কবরের মধ্যে আঘাত করবেন যে তাকে কেন রসুলের সাথে কবর দেওয়া হয়েছে, উমরকে আঘাত করবেন। এই ধরনের ধারণা তারা রাখে যে এখানে আলীর শোয়ার কথা, তারা কেন শুইছে। এই সমস্ত ভ্রান্ত ধারণার তাদের শেষ নাই। এই জন্য তাদের ব্যাপারে আমাদের আরও অনেক ধারণা আছে, যেগুলির যেই সমস্ত ধারণা পোষণ করে এগুলি পুরাটাই কুফুরি মতবাদ। এমনিভাবে তারা আজান দেয়, আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ, এটা আজানের মধ্যে তারা বৃদ্ধি করে। এবং ওয়া আলিয়ুন হুজ্জাতুল্লাহ, আল্লাহর ওলি এবং আল্লাহর দলিল, আল্লাহর প্রমাণ, এইটা তারা আজানের মধ্যে সবসময় এটা বৃদ্ধি করে থাকে যে এটার মধ্যে এইটাও থাকবে। অথচ এরকম সিস্টেম রসুলের জামানাতে ছিল না, সাহাবায়ে কেরামের জামানাতেও ছিল না। এটা তারা ঢুকাইছে, খ্রিস্টানরা কিছু ঢুকাইছে, কিছু বের করছে, ইহুদিরা কিছু ঢুকাইছে, কিছু বের করছে নিজেদের মতামত অনুযায়ী। তো এরাও কি করছে, কিছু ঢুকাইছে আবার কিছু বের করে দিয়েছে। এবং মোতা বিবাহকে তারা হালাল মনে করে, যে ওয়ান টাইম বিবাহ, এটা যখন তখন করা যাবে, যখন তখন এটাকে বাদ দেওয়া যাবে। এই ধরনের অনেক মতবাদ তাদের রয়েছে যেটা শিয়ারা ধারণ করে থাকে। তো এই জন্য তাদের সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট থাকতে হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইমাম মানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহর পরেই তাকে সম্মানিত মনে করে, যেটা কখনোই ঠিক না। এবং তারা বলে যে অন্যান্য সাহাবী যারা ছিলেন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ষড়যন্ত্র করে তাকে এইভাবে খেলাফতের ব্যাপারে পিছিয়ে দিয়েছেন, এইটা তারা মনে করে। কিন্তু এইগুলি সবই অবাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আজান যেমন ছিল তেমনই আমরা করতেছি। এভাবে তারা উজু করে, উজুর মধ্যে সব ঠিকঠাক আছে, কিন্তু তারা পা ধৌত করে না, পার উপরে মাসেহ করে। আর আমাদের কথা হচ্ছে পা মাসেহ করা যাবে, সেটা হচ্ছে যদি
মোটা চামড়ার মোজা হয় সেই ক্ষেত্রে পা মাসেহ করা যাবে, অন্যথায় পা ধৌতই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে তখন হে মুমিনরা যখন তোমরা নামাজের নিকটবর্তী হও, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে তখন তোমরা নামাজের নিকটবর্তী হও তখন তোমরা কি করবে? ফাগসিলু ওয়ুজুহাকুম, ধৌত করো তোমাদের চেহারাকে, ওয়া আইদিকুম, আইদুন ইয়াদুন মানে হাত, আইদিকুম দুই হাত, ইলাল মারাফিক, মারাফিক মানে কোনই পর্যন্ত তোমাদেরকে ধৌত করতে হবে। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু, এবং মাসেহ করো মাথাকে, বিরুউসিকুম, রুউসুন মানে মাথা, তোমাদের মাথাকে মাসেহ করো, বিরুউসিকুম ওয়া আরজুলাকুম, রজুলুন মানে হচ্ছে পা, ওয়া আরজুলাকুম দুই পা, দুই পা, কাবাইন, কাবাইন মানে হচ্ছে পায়ের গিরা, তোমরা দৌত করো পায়ের গিরা পর্যন্ত, গিরা সহকারে। তো এটা তো স্পষ্ট কোরআনের আয়াত, যেখানে স্পষ্ট কোরআনের আয়াতে চারটার কথা বলা হয়েছে। আর নাকে পানি দেওয়া, অন্নগুলি করা, এগুলি হচ্ছে হাদিস থেকে নেওয়া হয়েছে, কিন্তু ডাইরেক্ট কোরআন থেকে চেহারা দৌত করা, মাথা মাসে করা, হাত দৌত করা, পা দৌত করা, এটা ডাইরেক্ট কোরআনের সূরা মাইদার আয়াত, এখানে ডাইরেক্ট আসছে, এখানে এদিক সেদিক করার কোনো উপায় নাই। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, কিন্তু তাদের হচ্ছে তারা পা ধয় না, পা ধৌত করে না, ডাইরেক্ট কোরআন বিরোধী। এরপরে দেখলাম নামাজ, দেখলাম তাদের নামাজের মসজিদের মধ্যে সব জায়গাতে ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরা, ডাইনের দেয়ালে ফাতেমাতুজ জোহরা লেখা, বামে ডাইনের সামনে পিছনে সব জায়গাতেই ফাতেমাতুজ জোহরা লেখা মসজিদের ভিতরে। রসুলের কন্যা কি একজনই ছিল? আপনারা জানেন না মনে হয়? রসুলের মেয়ে কয়টা ছিল? 3টা। কি জানি, আমিও তো কনফিউশন করে গেলাম আপনাদের কথা শুনে। আমি তো জানি 4টা। কজন ছিল? 4 জন। রসুলের কন্যা 4 জন ছিল। তো 4 জনের মধ্যে তারা শুধু ফাতেমা ফাতেমা করে। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করছে, এই জন্য শুধু ফাতেমাই তাদের কাছে সম্মানিত। এখন আপনার খালা আছে 4 জন, তখন 4 খালাই তো আপনার খালা বিশ্বাস করতে হবে নাকি? নাকি একজনকে খালা বললেই হবে? আরও 4 জন আছে না, এদেরকে করতে সম্মান করতে হবে না? সব খালাকেই তো সম্মান করতে হবে। তো শুধু ফাতেমা ফাতেমা করে, শুধু আলী আলী করে, অর্থাৎ এগুলি হচ্ছে ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার নামান্তর। এটা করছে কি? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, এটা বিশাল ঘটনা। রাসূলের ইন্তেকালের পরে তার ভালো লাগতেছিল না, রাসূলের সময়ে সে ইসলাম গ্রহণ করছে, কিন্তু মূলত ছিল হইল টাটকা মুনাফিক। তার মেইন টার্গেট ছিল ইসলামকে ধ্বংস করা। সে শামে যায়, সে সিরিয়াতে যায়, সে মিশর যায়, সে কুফাতে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মুসলমানদেরকে উস্কাইতে থাকে বিভিন্ন কিছু বলে, কিন্তু পারে না। এই শিয়ারা হচ্ছে এই ইহুদি, এদেরই একটা ভার্সন। এই আব্দুল্লাহ ইবনে উবাই যে ইহুদি ছিল মূলত, কিন্তু সে মুনাফিক ছিল। ইসলাম ছিল তার সার্টিফিকেট, ইসলাম ছিল তার সাইনবোর্ড, কিন্তু মূলত সে একটা মুনাফিক ছিল। সে ইসলামকে ধ্বংস করার জন্য এই পায়তারা করছিল, এই চক্রান্ত করছিল। তো মসজিদের রুমাল যাচ্ছে, আমরা মসজিদে বেশি বেশি দান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর ঘরে দান করবার তৌফিক দান করুন। তাই জন্য যে কোনো আকীদা সম্পর্কে, ভ্রান্ত ধারণা সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে যে তারা কোন আকীদার, কোন বিশ্বাসী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের ৭৩ দল হবে, তার ৭২ দল হবে জাহান্নামী, 1 দল হবে জান্নাতি। সেই দলে, সেই এক দলে আমাদেরকে থাকতে হবে। তো এখন কে কি করলো আমরা এরকম বলি যে কে কি করলো আমার জানার দরকার কি? না, অবশ্যই আপনার জানার দরকার আছে। কে কি করলো, কে কোন আকীদার, এটা আপনার জানার দরকার আছে। যদি আপনি না জানেন তাহলে আপনিও তো তাদের মতো হয়ে যেতে পারেন, কারণ আপনি যেহেতু জানেন না। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি আছে, এখন কেউ যদি বলে যে আমি তো এই দল করি, ওই দল সম্পর্কে আমার জানার দরকার নাই, এটা বলে না? মেইন বক্তব্যই থাকে ওই দল কি করছে, এটা হলো মেইন বক্তব্য তাদের। এরপরে আরেক দল উঠে ও কি করছে, ওইটা তাদের মেইন বক্তব্য। তো আরেক দল উঠে তাদের বক্তব্য ওই দল কি করছে, এটা তাদের মেইন বক্তব্য। তাহলে অন্য দল কি করে
আমাদের বিপরীত যারা আছে তারা কি করে, তাদের আকীদা কি, তাদের বিশ্বাস কি, দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে তাদের আকীদা কি, এটা আমার জানতে হবে। দেশ সম্পর্কে তাদের চিন্তা চেতনা কি, দেশ সম্পর্কে তাদের ধারণা কি, এটা আমার জানতে হবে। অন্যথায় আমি তাদের কথা বলতে পারবো না, আমিও তাদের মতো হয়ে যেতে পারি, তাদের মধ্যে মিশ্রণ আমার মধ্যেও চলে আসতে পারে। এই জন্য তাদের সম্পর্কে যেরকম জানা জরুরি, এই জন্য ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এই ধরনের ভ্রান্ত ধারণা যারা রাখে তাদের সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। কাদিয়ানি কারা, কাদিয়ানি সম্পর্কে আমাদের জানতে হবে। বেদাতি কারা, বেদাতিদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অন্যথায় আমিও বেদাতি হয়ে যেতে পারি, অন্যথায় আমিও কাদিয়ানি হয়ে যেতে পারি। তো হে কাদিয়ানি, আমার সমস্যা কি? সে কাফের, আমার সমস্যা কি? সে বেদাতি, আমার সমস্যা কি? অবশ্যই আমার সমস্যা আছে। তাহলে সে অন্য দল করে, আমার সমস্যা কি? এখানে সমস্যা আছে না যে সে কেন ওইটা করে? এখানে আমার সমস্যা, কিন্তু ধর্মের ব্যাপারে আমার সমস্যা হয় না কেন? নগদ লাভটা কম, তো এই জন্য আর সমস্যা হয় না। নগদ লাভটা থাকলেই তাড়াতাড়ি বুঝে আসতো। নগদ লাভ কম, এই জন্য আমাদের বুঝে আসে না। দুনিয়াটা খুব বুঝি, একেবারে পাই টু পাই। যেখানে 20 আনা আছে এখানে আমার 21 আনা দরকার, কিন্তু ইসলামের বেলায় আমার কোনো কিছুই দরকার নাই। কেন? ইসলামকে কেন এত ছোট মনে করব? যার কারণে আমার জান্নাত জাহান্নাম, ইসলামের আকীদা সম্পর্কে আমার সঠিক ধারণা থাকতে হবে। তো শিয়াদের এই ধরনের ধারণা যে তারা এগুলি করে, এবং শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান করি, ইজ্জত করি এবং তার ব্যাপারে প্রত্যেক খুতবাতে বলি, কিন্তু তারা শুধুমাত্র ফাতেমা এভাবে মসজিদের মধ্যে নাম টানায় রাখছে। তো লেখলে 4 মেয়ের নামই লেখুক, সমস্যা নাই, কিন্তু 1 মেয়ের নাম, ওই যে আলীর সাথে সম্পর্ক, এই জন্য আর কি অতি ভক্ত। এরপরে তারা নামাজের মধ্যেও মানে ইচ্ছা আর কি, আর নামাজের যেখানে সেজদা দেয় সেখানে একটু করে মাটির টুকরা থাকে। এমন কি তারা হজ করতে আসে, অনেকেই মদিনাতে পর্যন্ত যায় না রাগে, কারণ মদিনাতে আলী নাই, মদিনাতে রাসূল আছে, মদিনাতে আবু বকর আছে, মদিনাতে উমর আছে, উসমান আছে, এরা আছে। তো এই জন্য অনেক শিয়া, সবাই না, যারা এই ধরনের ধারণা রাখে তারা মদিনাতে যায় না। এমনিভাবে মদিনাতে যদি যায়ও, কাবাতে আসলে তারা মাটির দলা নিয়ে আসে, মাটির টুকরা নিয়ে আসে, সেই মাটি সেখানে রাখে, এরপরে ওই মাটির উপরে সেজদা দেয়। এমনকি তাদের মসজিদগুলিতেও আমি দেখলাম, ভিডিওতে দেখলাম যে মাটির টুকরো আছে প্রত্যেকের সেজদার সামনে, এই জায়গাতে ওই মাটির উপরে তারা সেজদা দেয়। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে কারবালার মাটি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় শহীদ করা হয়েছে, এই আত্মত্যাগ এটাকে স্মরণে রাখার জন্য, এই জন্য তারা ওই কারবালার মাটির উপরে সেজদা দেয়। এটা ইসলামে এরকম কোনো কিছু আছে? এত এত সাহাবি বদরে শহীদ হয়েছেন, উহুদে শহীদ হয়েছেন, কত জায়গায় কত বড় বড় সাহাবি শহীদ হয়েছে। কোনো মাটি কি আমরা নিয়ে এটা সংরক্ষণ করে রাখছি? না রসুল রাখছেন, না রসুল বলছেন, না সাহাবায়ে কেরাম করছেন? যখন করেন নাই তখন আমরা কেন এটা করব? সেখানে কারবালার মাটি নিয়ে তারা এই ধরনের বাড়াবাড়ি করে, যেটাও ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এখন এই কথাগুলো যে বললাম, এগুলি কই পাইলাম আমি? এটা একটা প্রশ্ন আসে না যে আপনি এগুলি আন্তাজি কই পাইলেন? এগুলি তাদের লিখিত বই, এগুলি কোনো বাঙালি রাইটারের কোনো লিখিত বই না, তাদের লিখিত বই, তাদের ইমামদের লিখিত বই, এমনকি আয়াতুল্লাহ খামিনির লিখিত বই, এদের লিখিত বই থেকে এই কথা বলছি, আপনিও মিলিয়ে দেখেন। তো এই ধরনের আকীদা যাদের মধ্যে থাকবে তারা কতটুকু মুসলমান, এই ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তবে তারা যখন আমাদের শত্রুদের সাথে লড়াই করবে তখন আমরা তাদেরকে শত্রু ধ্বংস করার ব্যাপারে সাপোর্ট করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের সম্পর্কে আমাদের জানলাম আর কি, আমি যাতে ওই ফিতনার মধ্যে না পড়ি এই জন্য আমাকে জেনে রাখতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। এমনিভাবে যে তারা যেই সমস্ত ধারণা পোষণ করে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ইহুদিদের মধ্যে ৭১ দল, ৭০ দল জাহান্নামী, 1 দল জান্নাতি। খ্রিস্টানদের মধ্যে ৭২ দল হবে, ৭১ দল জাহান্নামী, 1 দল জান্নাতি। আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী, 1 দল জান্নাতি। সেই দল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার যারা অনুসরণ করবে, কোরআন সুন্নাহর যারা অনুসরণ করবে এবং আমার সাহাবীর যারা অনুসরণ করবে,
তারাই হচ্ছে জান্নাতি, আর বাকিরা সবাই জাহান্নামী। এবং আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বান্দারা, হে ইমানদারেরা, আমার অনুসরণ করো আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলছেন, আমি তোমাদের কাছে যা নিয়ে এসেছি তা অনুসরণ করো, অনুকরণ করো, আর যা আমি নিষেধ করেছি, বাদ দিতে বলেছি, সেগুলিকে পরিহার করো। এটাই হচ্ছে ঈমান। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুন্নাহ। এই দুইটিকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে তারাই জান্নাতি, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আর বাকিরা সবাই হচ্ছে ভ্রান্ত জাহান্নামী। এই একদল জান্নাতি, আর এই একদলের গুণাগুণ কি? কোরআন এবং সুন্নাহর অনুসারী হইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা চাইলে রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করতে হবে। রাসূলকে বাদ দিয়ে কেউ জান্নাতি হইতে পারবে না, মুসলমানও হইতে পারবে না। না পারবে? রাসূলকে বাদ দিয়ে করা যাবে? রাসূলই তো সবকিছু নিয়ে আসছে। এমন লোক আছে যারা বলে কোরআন মানে কিন্তু হাদিস মানি না। তার মানে হচ্ছে সে পুরা ইসলামকেই মানে না। কারণ হাদিস হচ্ছে রাসূলের বাণী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন যে আল্লাহর বাণী এটা কেমনে জানলাম? আমার কাছে কি জিবরাইল আসেনি? আমাদের কাছে জিবরাইল আসে নাই। কোরআন যে আল্লাহর বাণী কেমনে জানলাম? কোরআন যে আল্লাহর বাণী এটাও রাসূলের হাদিস থেকেই জানছি, রাসূলের মুখ থেকেই জানছি যে কোরআন আল্লাহর বাণী। এরপরে সাহাবীদের থেকে জানছি, এরপরের সাহাবীদের থেকে জানছি, এরপরে তাবেঈনদের থেকে জানছি, এরপরে তাবেঈনদের থেকে জানছি। কারণ ডাইরেক্ট আমার কাছে কোরআন নাজিল হয় নাই। তাহলে যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করবে, সুন্নাহকে অনুসরণ করবে, সে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট কোরআনকেই অস্বীকার করে। আর যে ব্যক্তি কোরআন হাদিসকে অস্বীকার করবে তারা কখনোই মুসলমান থাকতে পারে না। এই জন্য কোরআন এবং হাদিস উভয়টাকেই মানতে হবে, অনুসরণ করতে হবে, বিশ্বাস করতে হবে। তো এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে হাদিস, রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহর অনুকরণ করতে হবে। মা আতাকুম রাসূল ফাখুযু, আমি যা নিয়ে আসছি তাই মানো, আমি যা নিয়ে আসছি তাই মানতে হবে। আর আমি যা বাদ দিতে বলতেছি সব বাদ দিতে হবে। এটা রাসূলের কথা। এরপরে কি বলছে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, এবং আমার সাহাবী যারা আছেন তাদের অনুসরণ করতে হবে, তাদেরটাও মানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআহ, যে রাসূল বলছেন ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। তারা কারা? তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহল মানে ওয়ালা, সুন্নাহ মানে সুন্নাহওয়ালা। এখানে সুন্নাত বলতে কোরআন হাদিস, কোরআন হাদিস মাননেওয়ালা। ওয়াল জামাআহ, জামাআহ মানে ঐক্যবদ্ধ দল। ঐক্যবদ্ধ দল কারা? ১৪ দল, ৪ দল, ১৯ দল, না এইগুলি না। ঐক্যবদ্ধ দল মানে আমার সাহাবী যারা, তারা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছে এইভাবে তোমরা ঈমান আনো। সাহাবীদের কথা বলা হয়েছে। আসহাবি কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী নক্ষত্রের মতো, তাদের এক একজনের অনুসরণ করলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য সাহাবীদের অনুকরণ করতে হবে। আর শিয়ারা কি করে? সাহাবীদের অনুসরণ করে না, তাদেরকে গালাগালি করে এবং বলে যে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে আবু বকর, ওমর, উসমান, আয়েশা এদেরকে গালাগালি না করলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ। কত বড় ভালো মানুষ! তো এই জন্য তাদের সম্পর্কে সঠিক ধারণা, এই যে তারা যা করবে, যে শরীরের মধ্যে আশ্রানো, এই সমস্ত করা, এগুলি পুরাটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হইতে হবে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত আবার আছে আলাদা কিছু, আছে না সুন্নি। আমাদের বাংলাদেশে দাবি করে না সুন্নি মুসলমান। মানে সুন্নি মানে কি?
বাংলাদেশে একটা হচ্ছে সুন্নি শিয়া, সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে সুন্নি শিয়া, মানে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে সুন্নি, আর শিয়া তো আলাদা। আর আমাদের দেশের সুন্নি আবার আলাদা, যেটি গাঁজা খায়, যেটি খিচুড়ি খায়, যেটি মাজারে থাকে, এটি নিজেদেরকে সুন্নি দাবি করে। মূলত তারা হচ্ছে বেদাতি, বেদাত তারা করে কিন্তু দাবি করে সুন্নি। আমাদের দেশে তো সবই উল্টা, যেটা লেখা আছে ভিতরে পুরাটাই তার বিপরীত, এরকম। এই জন্য সঠিক ধারণা হচ্ছে যে 72 দলের এক দল জান্নাতি, সেই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে হচ্ছে, সুন্নাহ মানে হচ্ছে কোরআন হাদিসের অনুকরণ করতে হবে, জামাত মানে সাহাবীদের অনুকরণ করতে হবে, তাহলেই আমরা সেই এক দল জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবো। আজকে হচ্ছে শুক্রবার, আগামীকাল 9ই মুহররম, এরপরের দিন 10ই মুহররম, এরপরের দিন 11ই মুহররম। এখন আশুরার রোজা আপনি কালকে রাখতে পারেন, এখন কালকে রাখলে আজকে রাত্রে খেতে হবে, সাহারি খেতে হবে, কালকে রাখতে পারবেন, কালকে রাখবেন, এরপরে রবিবারেও রাখবেন, তাহলে 2 দিন হইল, অথবা রবিবার সোমবার এটাও হইতে পারে। আর এখন 3টা রাখলে আরও সুন্দর, যে শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ, আর সোমবার 11 তারিখ। 2 দিন রাখলে আপনার আশুরা, আবার সোমবার যেহেতু সাপ্তাহিক রোজা রসুল রাখছেন, সেই হিসেবে সোমবার এখানে পড়ে গেল। আবার 3 দিন রাখাও আরও উত্তম, এই জন্য 3 দিন রাখলে 2 দিক দিয়েই উত্তম, একটা হচ্ছে আশুরাও হয়ে গেল, আবার সাপ্তাহিক রোজাও হয়ে গেল। রসুল বলছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি সিয়ামে আশুরা রোজা রাখলো, আশুরার রোজা রাখলো, সে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এজন্য এই রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, হয়তোবা শনি রবি অথবা রবি সোম, আর 3 দিন রাখলে আরও ভালো। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রাসূল বলছেন রমজানের পরেই সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। রাখবো তো ইনশাআল্লাহ। ডাক্তার বললে তো রাখি, ডায়েট করার জন্য। দেখেন মদ খাওয়া হারাম, কিন্তু সহজে ছাড়ে না। আবার হালাল খাবার ডাক্তার না করছে ছেড়ে দিচ্ছে, তাহলে কি নিজের শরীরের জন্য কত, ফিটনেস ধরে রাখার জন্য সব ঠিক আছে, সবারটা মানবো, আল্লাহ বলতেছেন যেটা, কিন্তু সেটা মানতে চায় না। এরকম অনেক মানুষ আছে যারা ফজরের পরে হাঁটাহাঁটি করে নিজের শরীর, নিজের ফিটনেস, ডায়াবেটিস থেকে মুক্ত থাকার জন্য, ফজরের নামাজ পড়ে না আবার, অথচ ফজরের নামাজটাই হচ্ছে উত্তম ব্যায়াম। আর যে আল্লাহ আপনাকে নিঃশ্বাস আবার নেওয়ার তৌফিক দান করলেন, তার বিরোধিতা করে হাঁটতে যান, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি ফজরের পরে হাঁটেন। আবার বাসা ওইখানে খেলার মাঠে দেখলাম ডেক সেট বাজাইয়া গানের তালে তালে নাচতেছে আর ব্যায়াম করতেছে, কত বড় শয়তান এগুলো। ইমান বলতে আছে ফিটনেস, এটার সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। গান বাজায় তুই সুস্থ থাকবি, এর থেকে পাগল আর কে হইতে পারে? তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা কি করি আর না করি। আল্লাহ তাআলা তো বলছেন ফজরে ওঠো, শরীর ঠিক থাকবে। সুবাহ কা হাওয়া সারে রোগ কা দাওয়া, সকালের হাওয়া সমস্ত রোগের ঔষধ। এটা গায়ের মধ্যে লাগা, গায়ের মধ্যে লাগাই ঠিকই, কিন্তু ফজর না পড়ে এলামি দিছে যে ফজরের নামাজ শেষ হওয়ার পরে হে জাগবো। ঘুমানোর সময় আল্লাহর বিরোধিতা কইরাই এলাম দিছে, আমি আজকে নামাজ পড়বো না, এটা আমার ডিসিশন। এটা কি ডিসিশন না, এটা আল্লাহর বিরুদ্ধাচরণ, সেটাই সে বুঝতেছে না। তো এই জন্য যেহেতু রোজা আমরা রাখি ফিটনেস ধরে রাখার জন্য, স্বাস্থ্য কমানোর জন্য, তা আশুরার রোজা রাখেন। ডাক্তার বললে রাখি, এমনি টেমনি রাখতে পারবো না, এটা তো ফজিলত। তা আপনি যদি এই সময় রাখেন, ডাক্তারের কথা হয়ে গেল, আল্লাহর কথা হয়ে গেল, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আশুরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রোজা রাখার তৌফিক দান করুন।